আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবের জিয়ারা ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই জিয়ারা ভিসা কি এখন বর্তমানে চালু আছে নাকি বন্ধ আছে। তাদের জন্য ছোট্ট এই তথ্যটা অবশ্যই শেয়ার করে দিবেন। কিছু জানার থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি আরবের এখন বর্তমানে জিয়ারা ভিসা কিন্তু আপনার ঈদের পর থেকেই চালু হয়ে গেছে এবং জিয়ারা ভিসার একটা ভালো দিক এবং খারাপ দিক সেটা হলো যে আপনি এখন থেকে জিয়ারা ভিসা নিতে পারবেন, তবে সেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে পারবেন, আপনি মাল্টিপল ভিসা নিতে পারবেন না। আপনি জিয়ারা ভিসায় এখন বর্তমানে সৌদি আরবে আসলে আপনি মোটামুটি হজের আগ মুহূর্ত পর্যন্ত থাকতে পারবেন। প্রায় 10 মাস আপনি থাকতে পারবেন, বা 9 মাস 10 মাস থাকতে পারবেন। আর আপনি এটা প্রতি 3 মাস পর পর আপনাকে রিনিউ করে বা এক্সটেনশন করে আপনি থাকতে পারবেন। তো জেআরএ ভিসা কিন্তু মোটামুটি ঈদের পর থেকেই চালু আছে, এখন অবধি চালু আছে জেআরএ ভিসা। আপনারা চাইলে এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে জেআরএ ভিসা নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর কোম্পানি ভিসা বা মুআসাসার ভিসা সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, কোম্পানির ভিসা মুআসাসার ভিসা কিন্তু উঠছে। ভিসা যে বন্ধ হয়ে আছে এমনটা না। অনেকে বলে যে ভাই ভিসা নাকি বন্ধ, ভিসা নাকি উঠতেছে না। না, এটা ভুল তথ্য। কোম্পানি ভিসা বা মুআসাসার ভিসা কিন্তু উঠতেছে, তবে সেখানে আপনার শর্ত সাপেক্ষে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই ভিসা ওঠে। কারণ কফিলের মুআসাসা বা কোম্পানির সব কিছু যদি ঠিকঠাক থাকে, সৌদিকরণ বিশেষ করে সৌদিকরণটা যদি ঠিক থাকে তাহলে ভিসা ওঠে। এবং মুআসাসাতে বা কোম্পানিতে যদি কোনো ভায়োলেশন না থাকে, যেমন জরিমানা, ট্রাফিক ফাইন বা যে কোনো জরিমানা যদি না থাকে, এবং মুআসাসা বা লাইসেন্সের ক্যাটাগরিটা যদি লাল না থাকে বা হলুদ না থাকে, তাহলে ভিসা অ্যাভেলেবেল উঠতেছে, ভিসা বন্ধ না। এবং ভিসা উঠতেছে, প্রসেসিং হচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। যাদের ভিসা উঠছে না তাদের সমস্যা হলো যে মুআসাসাতে হয়তো সৌদিকরণ নাই বা কোনো রকম ভায়োলেশন আছে, যার কারণে ভিসা ওঠে না। আবার অনেকের ভিসা ওঠার পর ভিসা ক্যান্সেল হয়ে যায়। কারণ এখানে সমস্যা হলো যে ভিসা ওঠানোর পর দেখা গেছে অনেকের সৌদিকরণ যেই সময়টা থাকে বা কন্ট্রাক্টটা থাকে সেটা শেষ হয়ে যায়। যেমন একজন সৌদি মুআসাসাতে রাখে 1 বছর কন্ট্রাক্ট করে, তার 1 বছর মেয়াদ শেষ হয়ে গেছে ভিসাটা উঠানোর পরে। তো যার কারণে সে আরেকজন সৌদি নিয়োগ দেয়নি এই লাইসেন্সে। এর ফলে আপনার ভিসাটা প্রসেসিং হওয়ার মুহূর্তে বা প্রসেসিং হয়ে গেছে, আপনি সৌদি আরবে ঢুকবেন সেই মুহূর্তেও বা এয়ারপোর্ট পর্যন্ত এসে গেছেন সেই মুহূর্তেও কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় একমাত্র সৌদিকরণের কারণে। যদি সৌদিকরণ থাকে তাহলে আপনার ভিসা ক্যান্সেল হবে না, কখনোই হবে না। আর যদি আপনার ভিসা ওঠানোর পর যদি ভিসা প্রসেসিং করার পরে বা আগে বা ওই মুহূর্তে যদি মুআসাসা বা লাইসেন্সে যদি কোনো রকম ভায়োলেশন আসে, শুধু সৌদিকরণ ছাড়া যদি অন্য কোনো ভায়োলেশন বা কোনো রকম মামলা কিংবা ট্রাফিক ভায়োলেশন যদি আসে, সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হয় না। শুধু সৌদিকরণ ঠিক না থাকলে ভিসাটা বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যায়। আবার অনেকে কিন্তু নিজেও ভিসা ক্যান্সেল করে, ঠিক আছে, দুষ্টামি করে ভিসা ক্যান্সেল করে দেয়। তো এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর মূলত জিয়ারা ভিসা নিয়েই কথা ছিল, সাথে একটু বোনাস দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন।